আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরী আপুর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী মায়াবতী মিষ্টি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাল্লাহ। আপনার নাম কি আপু? আমার নাম সাথী আক্তার। সাথী আক্তার। তো সাথী আপু কোথায় থাকেন আপনি? আমি থাকি হেমাদপুরে। ঢাকা হেমায়তপুরে থাকেন? হ্যাঁ, আপনার বয়স কত? বয়স 22 বছর। 22 বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে। একটা মেয়ে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 4 বছর। 4 বছর। আপনার স্বামী কি করে? স্বামী নাই, নাই কেন? তালাক দিয়ে চলে গেছে। তালাক দিছে? কেন? এত সুন্দর একটা মানুষকে তালাক দিল কি জন্য? খালাপ ডিভেন্স চাইতো বিয়ে, তার জন্য যৌতুক যৌতুক চাইতো? হ্যাঁ, মা বাবার নাকি বাড়ি আপনি থেকে। জামাইয়ের কথাটা তো শুনতেন না? আমি অনেক গরিবের মেয়ে ভাই, জামাই বারবার যৌতুক আনতে করতো মা বাবার বাড়ি থেকে। আচ্ছা, আপনি কি প্রেম করে বিয়ে বিয়ে বসছিলেন? না, প্রেম করে বিয়ে করিস না। ফ্যামিলি থেকেই দিছিল? তো এখন ক্যামেরার সামনে কেন আসলেন? এখন আইছে কষ্ট করে যাতে বিয়ে শাদী করছে জামাইতে, আমার ইচ্ছা আছে আমার বাচ্চাটাকে নিয়ে কেউ যদি বিয়ে শাদী করে বিয়ে শাদী বসবো। বিয়ে সাথে বসবেন? যদি আবার তাকে কষ্ট দেন বিয়ে বসার কথা কইয়া? কষ্ট দেবো কি ভাই, আমি তো একটা কষ্টের মেয়ে, আমি চাই আমি কষ্টটা বুঝি যে আমার বিয়ে করবে সে অনেকটা ভালোবাসা পাইবো, সুখ পাইবো। অনেকটা ভালোবাসা পাবে? হ্যাঁ, জামাইকে কিন্তু ভালোবাসা আদর দিয়েই রাখতে হবে, তাই না? তো ওইটাই তো ভাই, আমি তো একটা কষ্টের মেয়ে, কষ্টটা বুঝি, আমি চাই না অন্য কাউকে কষ্ট দিতে। আচ্ছা, আপনার কি ক্যামেরা সেট আছে? না ভাই, আমার ওই যে মোবাইল আছে বাটনের। বাটন মোবাইল? হ্যাঁ। তো বাটন মোবাইলে যদি কেউ আপনাকে ভিডিও কলে দেখতে চায়, বাটন মোবাইলে কি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাচ্ছে আমারও মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে। মোবাইল আছে আপনার? হ্যাঁ আছে ভাই। মানে নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। কি নষ্ট হয়ে গেছে মোবাইলের? ডিসপ্লে চলে গেছে, আমার বাচ্চার হাত থেকে পান্তে পড়ে ডিসপ্লে চলে গেছে। তো এখন যদি আপনি বিয়ে বসেন, আপনাকে যদি আপনার বাচ্চা বলে তুমি আম্মু তুমি কেন বিয়ে বসলা, বা এই লোকটা কে, তখন আপনি কি উত্তর দিবেন? এখন বাচ্চা, আমি তো জোয়ান মানুষ ভাই, বিয়ের সাথে তো ব্যস্ত লাগবে। বাচ্চাটাকেও বলবো যে এখন বিয়ের সাথে বলে আমার বাচ্চাটাকে দেখবে যে একটা মেয়ে আছে, এটা দেখে শুনে তো মানুষ বিয়ে শাদী করবে। আপনার বাচ্চাটা মেয়ে বাচ্চা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মেয়ে হলে তো আর কোনো সমস্যা নেই, বড় হলে বিয়ে শাদী দিয়ে দিলে শেষ। ওইটাই তো ভাই, আর এখন কোনো মেয়ে ঝামেলা নেই। তা এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন, অনেকেই তো বুড়া মানুষও আপনাকে বিয়ে করতে চাইবে, ইয়াং ছেলেরাও বিয়ে করতে চাইবে। কিরকম মানুষ হলে আপনি তার সাথে সারা জীবন কাটাবেন? শোনো ভাই, আমি চাই বুড়া হোক আর জওয়ান হোক, আমার হয়তো বাচ্চা আছে, আমি চাই একটা বয়স্ক মানুষ, কেননা সে বাচ্চাটাকে নিয়ে, জওয়ান মানুষ হয়তো বাচ্চা নিয়ে বিয়ে করবে না ভাই। হ্যাঁ হ্যাঁ। আর যার বয়স্ক মানুষ উনি চাইবো যে একটা বাচ্চা নিয়ে বিয়ে করি। না, অনেক ছেলেরা আছে দেখা যাইতেছে, আপনি যে আল্লাহর রহমতে অনেক সুন্দর, আপনার সুন্দরের কারণে অনেক ছেলেরা আছে বাচ্চা সহই বিয়ে করে, বিয়ে করে না অনেক ছেলেরা আছে। সবার মন মানসিকতা তো আর একরকম না। আর বাচ্চা সহ যদি বিয়ে করে আমি বসবো ভাই। তাকে কোনোদিন কষ্ট দিবেন না তো? না ভাই, কষ্ট দেবো না, আমি অনেক কষ্ট পাইছি। এই কাজটা করতেছি, এই কাজটা শেষ হইলে 6 মাস পরে বা 1 বছর পরে তোমাকে আমি বিয়ে করব, তখন সমস্যা হবে কি? না ভাই, এখন আমি ভালোবাসার মানুষের লেগে তো 2-1 মাস দেরি করবে, অপেক্ষা করতে লাগবে। হ্যাঁ হ্যাঁ। সে যদি আমার বলে যে আমার কাজ আছে, তারও তো দেখতে লাগবে। হ্যাঁ, দুইজনেরই সমস্যা, দুইজনকেই বুঝতে হবে। এর নামই তো জীবন, আর এটাই তো সংসার, তাই না? তো ঠিক আছে আপু, আর কিছু বলার আছে আপনার? আমার এটাই যে আমার বাচ্চাটাকে নিয়ে আমার অসহায়, আমি বিয়ের সাথে বইতে পারবো ইনশাল্লাহ, এটাই আমার সব কিছু। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলেন আপু। আমার নাম সাথী আক্তার। সাথী। তো দর্শক, এই সাথী আপুর যদি কেউ সাথী হতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া বা ভিডিওতে দেয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করে অবশ্যই তার সাথে যোগাযোগ করে আপনারা একটা আলাপ আলোচনার মাধ্যমে তাকে আপনার জীবন সঙ্গিনী হিসেবে করে নিয়ে যাইতে পারেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।